আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। রান্না বান্না করতে আসলাম, ভাতটি বসাই দিই। বিসমিল্লাহ। গরম পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালো জিরা। আমি কালো জিরাটা তেলে দিয়ে দিব। এইভাবে ইলিশ মাছ একটু কালো জিরা দিয়ে খেয়ে দেখবেন কেমন মজা, খুবই ভালো লাগে। বিসমিল্লাহ। সবজিটি কেটে নিচ্ছি। এটা হচ্ছে চাল কুমড়া, এটা আমি ভাজি করব। চাল কুমড়াটা ছিলে নিচ্ছি। কে কে চাল কুমড়া ভাজি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এটা সবজিও খাওয়া যায়, ভাজিও খাওয়া যায়। মাছটা আমার আম্মু কেটে নিচ্ছে। মাথাটা ভর্তা বানাবো আর পিসগুলো রান্না করব। ইলিশ মাছ খাওয়া মানে স্বর্ণের মতন দাম। ইলিশ মাছ যে দাম, মানুষ এখন ইলিশ মাছ আর খেতে পারে না। মানে এতটুক মাছ, তাও কত দাম। আর বড় মাছ তো মানে আকাশ ছোঁয়া। হ্যাঁ, স্বর্ণের মতন ইলিশ মাছ দাম। কিন্তু ছোটতে খাইয়া অভ্যাস, খেতে হবে, না খেলে ভালো লাগে না। আরেক পিস না। আচ্ছা, আচ্ছা, বাকিটা আমার আম্মা কাটুক। একই রকম কাটা, একই রকম সব কিছু, আর কিছু দেখানোর নাই। এই যে মাছটি কেটে রেখেছি এখানে আমার আম্মু। আরেকটা বাকি আছে, আরেকটাও কাটবে, কারণ মাছ তো ছোট, দুইটা না নিলে হবে না। বিসমিল্লাহ। কড়াইটি বসাই দিলাম। কড়াইটি গরম হোক। কড়াইটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ। বিসমিল্লাহ। আজকে আমি ইলিশ মাছ রান্না করবো। ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজি করবো। এটা হচ্ছে কালো জিরা। আমি কালো জিরাটা তেলে দিয়ে দিব। এইভাবে ইলিশ মাছ একটু কালো জিরা দিয়ে খেয়ে দেখবেন কেমন মজা, খুবই ভালো লাগে। এখানে সরিষা তেল দিয়ে দিচ্ছি। মশলাটি কষানো হয়ে গেছে, পেঁয়াজও গলে আসছে, মাছটি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। অনেক বড় বড় মাছ রান্না করতেছি, ভাই কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। ইলিশ মাছ তো সোনার মতন দাম এখন। যতটুকু আল্লাহ তৌফিক দিছে ততটুকুই খাচ্ছি। তারপরে ইলিশের স্বাদ তো পাচ্ছি। তারপরে এই মাছগুলো 1000 টাকা কেজি নিচ্ছে। মানে দুধে
স্বাদ গলে মিঠাই, একটা কথাই আছে না, একটা প্রবাদ আছে যে দুধের স্বাদ গলে মিঠাই, সেরকম যে ইলিশের স্বাদ নিচ্ছি ছোট ইলিশ দিয়া, কিছু করার নাই। আমার তরকারিটি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কড়াইটি বসাই দিলাম। এই কড়াইটিতে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, তেল দিয়ে দিব। এটা আমি ভাজিটা বাগার দেব। পেস্টটি লাল হোক দেখাচ্ছি। আমার তরকারিটি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কড়াইটি বসাই দিলাম। এই কড়াইটিতে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, তেল দিয়ে দিব। এটা আমি ভাজিটা বাগার দেব। পেস্টটি লাল হোক দেখাচ্ছি। আমার ভাজিটি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। কড়াইটি বসাই দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর দেখাচ্ছি আর একটু দিয়ে। আজকে যে ইলিশ মাছ রাঁধছি, ইলিশ মাছের মাথা দুটো পেলাম, আমি রেখে দিয়েছিলাম, আর একটা লেজ। হাতের মাছটা ছুঁটা পড়ে গেল, কতগুলো তেল পড়ে গেল, চুলা মোলা সব নষ্ট হয়ে গেল। এমন স্লিপ কেটে হাতে পড়ছে, ভালো তো আমার চেহারা ছিটে আসে নাই। আল্লাহ বড় বাসন বাঁচাই দিচ্ছে আমাদের। আর এগুলো মাছের মাথা, এগুলো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে নিচ্ছি, কারণ এটা ভাজা মচমচা করে ভাজতে হবে এবং কি পাটায় বাড়তে হবে, তাই আলম ভাজি নেই, একদম ছোটো ছোটো করে নিচ্ছি, সেটা দ্রুত হয়ে যায় এই জন্য। আর কতবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভিডিওর মাঝেই, দেখেন পুরো তেল দিয়ে ভরে গেছে, চুলার উপরে কত তেল পড়ছে। এই তেলগুলো যদি আমার চেহারা ছিটে আসতো বা শরীরে আসতো, কি অবস্থাটা হইতো। এই যে সেদিন ডিম ভাজতে যায়, এই যে হাতের মধ্যে চেহারা আমাদের ছিটাইছে, হাতে দাগ হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে দেখুন, দেখছেন হাতের মধ্যে তেলের ছিটা আসছে। এখন যদি এই ছিটাটা আসলে আমার চেহারার অবস্থাটা কি হইতো। আল্লাহ বাঁচাই দিচ্ছে, আল্লাহ রহমত আসছিল মনে হয়। পাপি বান্ধব, গুণাগার বান্ধব, তো তারপর আল্লাহ একটু রহমত করছে। আমি তার নিষ্পাপ বান্দা না, আল্লাহ গুণাগার বান্দা। আল্লাহকে এখন আপাতত রাখি। মাছটি ভেজে নিয়েছি একদম মচমচা করে। এখন এটা আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পেঁয়াজ রসুন ভাজবো। এই হচ্ছে রসুন আর শুকনো মরিচ, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আছে এক বাটি পেঁয়াজও দেব। পেঁয়াজটি লাল হোক। পেঁয়াজটি লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজটি লাল হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।